হ্যাঁ, আচ্ছা, এখন আজকে 11 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। Verification and validation is very, very important for all of us. All of us. Verification and validation এর উপরেই আমরা কাজ করি। আমাদের কিওয়েদের যত কাজ এই দুইটা মানে উইকের মধ্যে কাজ হয়। তো আমরা দেখি কিভাবে কাজ হয়। আমরা ভি মডেলটা দেখেছিলাম এর আগেও, আমরা আরেকবার দেখি। অ্যাকর্ডিং টু ভি মডেল, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, মডেল ডিজাইন ইজ কল্ড। তারপরে এটা কোডিং পার্টে চলে যায়। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, মডিউল ডিজাইন, এটা কমপ্লিট হয়ে গেলে কোডিং এ চলে যায়। আচ্ছা, এখানে কিন্তু সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। যখনই কোডিং শুরু হলো, কোডিং এর ছোট্ট ছোট্ট ইউনিট গুলোকে ভাগ করে প্রত্যেকটা ইউনিটকে ডিবাগ করা বা টেস্টিং করা, ওটাকে বলা হচ্ছে ইউনিট টেস্টিং। ঠিক আছে, এই ইউনিট টেস্টটাকে ডিজাইন করাই হচ্ছে এই ইউনিট টেস্ট ডিজাইনের পার্ট। ঠিক আছে, আচ্ছা, ইউনিট টেস্টিংটা যখন শেষ হয়ে যাবে, একাধিক ইউনিট গুলোকে ইন্টিগ্রেট করে একটা ভার্সন তৈরি করা হয়, যেইখানে ইন্টিগ্রেটেড অবস্থায় আমরা পাই। ওই বিল্ডটাকে টেস্ট করতে গেলে আমরা বলবো এটা ইন্টিগ্রেশন টেস্টিং। যখন আমরা ইন্টিগ্রেটেড হয়ে যাবে, কয়েকটা ছোট ছোট ইউনিট ইন্টিগ্রেট করে আমাকে একটা ভার্সন দেওয়া হবে, তখন সেটাকে টেস্ট করবো আমরা ইন্টিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে। এবং এইটাই ইন্টিগ্রেশন টেস্ট ডিজাইনের মাধ্যমে কমপ্লিট করা হয়। এবং এই ইন্টিগ্রেশন টেস্টিংটা আর্কিটেকচার ডিজাইনের লেভেলে আছে। তারপরে হচ্ছে আমার সিস্টেম টেস্টিং। যখন আমার ইন্টিগ্রেশন টেস্টিংটা কমপ্লিট হয়ে যায়, এটা রিয়েল সিস্টেমে যখন আমরা টেস্ট করব, একটা ডামিতে টেস্ট করলাম আর একটা কি আমার রিয়েল সিস্টেমে টেস্ট করলাম, তখন আমার এটা চলে যাবে। অর্থাৎ একদম প্র্যাকটিক্যালি আমি সিস্টেমে টেস্ট করতেছি। সিস্টেমে টেস্ট করার পরে আমি সিস্টেম টেস্ট ডিজাইন অনুসারে সিস্টেম টেস্টিং কমপ্লিট করলাম। এখন আমার টার্গেট কি? আমার এই টার্গেট ইউজারকে এই সফটওয়্যারটা পৌঁছানো। এখন টার্গেট ইউজার যে নিবে, তার লেভেলে নিয়ে যেতে হলে আমাকে একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করাতে হবে, যেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ওই অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিজাইনের মাধ্যমে এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা সম্পন্ন করানো হয়। সো এই টেস্টিংটা আসে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে, সিস্টেম ডিজাইন আসে সিস্টেম ডিজাইন থেকে, সিস্টেম টেস্টিংটাও আসে সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইনের উপরে বেস করে সিস্টেম টেস্টিং করে, আর্কিটেকচার ডিজাইনের উপরে বেস করে ইন্টিগ্রেশন টেস্টিং করে। অর্থাৎ কি কি আর্কিটেকচারাল ইন্টিগ্রেশন আছে সেই পার্টগুলো এখানে ভ্যালিডেশন করা হয়। আর ভেরিফিকেশন হচ্ছে আর্কিটেকচার ডিজাইন করা, ভেরিফিকেশন হয়ে গেলে ভ্যালিডেশন করা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। আবার মডিউল টেস্টিং, এইটার ইন্ডিভিজুয়াল একটা স্মল মডিউলকে টেস্ট করা, এই ইউনিটটা টেস্ট করা, এইটার ভ্যালিডেশন হচ্ছে ইউনিট টেস্টিং। আবার সিস্টেম ডিজাইনের পার্টটাকে টেস্ট করা হচ্ছে আমার, এটার ভ্যালিডেশন হচ্ছে সিস্টেম টেস্টিং। ভেরিফিকেশন হচ্ছে আমার সিস্টেম ডিজাইন, ভ্যালিডেশন হচ্ছে আমার সিস্টেম টেস্টিং। তো আমরা যাই পরের স্লাইডে, যে ভি মডেল ভেরিফিকেশন প্রসেস ফেজেস। ফেজেসের মধ্যে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ওই যে লেফট সাইডে ভেরিফিকেশনের মধ্যে, ঠিক আছে, এটা কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে আমার ভেরিফিকেশনের পার্ট। This is the first phase in the development cycle where the product requirements are understood from the customer perspective. Customer perspective কে আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে, ওই ওদের কাছ থেকে আমরা জানবো যে কি চাচ্ছে সে। This phase involves detailed communication with the customer to understand his expectations. Detailed communication থাকতে হয় মানে এই ফেজের মধ্যে, an exact requirement. This is a very important activity and needs to be managed well. এখানে এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ওয়েল ম্যানেজ করা লাগে, as most of the customer are not sure about the exactly they need. The acceptance test design planning, এই যে বিজনেস রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি হলো, ভ্যালিডেশন কি হলো, acceptance test design planning is done at this stage as business requirements can be used as input for acceptance testing. তাহলে acceptance testing সম্পর্কে সবাই এখন ক্লিয়ার হচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমার সিস্টেম ডিজাইন। Once you have the clear and detailed product requirements, যদি আমার প্রোডাক্ট রিকোয়ারমেন্ট সব ক্লিয়ারলি থাকে, it is time to design the complete system.
যখন আমি রিকোয়ারমেন্টটা ছোট ছোট পার্টে পার্টে পেয়েছি, ওইটাকে আমি একটা কমপ্লিট সিস্টেমে রেডি করব। It's time to design a complete system. The system design will have the understanding. এই সিস্টেম ডিজাইনটা কি থাকতে হবে, তার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং ডিটেইলিং দ্য কমপ্লিট হার্ডওয়্যার এন্ড কমিউনিকেশন সেটআপ। হার্ডওয়্যার এবং কমিউনিকেশন সেটআপ, কোন ডিভাইসের জন্য কি সেটআপ থাকতে হবে সবকিছু কিন্তু এখানে ইনভলভ, সেটা ফর দ্য প্রোডাক্ট আন্ডার ডেভেলপমেন্ট। দ্য সিস্টেম টেস্ট প্ল্যান ইজ ডেভেলপড বেসড অন দ্য সিস্টেম ডিজাইন। সিস্টেম টেস্ট প্ল্যান ডিজাইন করা হয় based on system design. Doing this at the earlier stage leaves more time for the actual test execution later. তারপরে architectural design. Architectural specifications are understood and designed in this phase. Usually more than one technical approach is proposed and based on the technical and financial feasibility, the final decision is taken. The system design is broken down further into modules taking up different functionality. This is also referred to as high level design. Architectural design ke high level design bola hoy, ঠিক আছে? এটা আসলে বেসিক্যালি ব্যাক এন্ডের ডিজাইনও থাকে এখানে ইনক্লুড। হ্যাঁ, দ্য ডেটা ট্রান্সফার এন্ড কমিউনিকেশন, এখানে এপিআই ও থাকে। ডেটা ট্রান্সফার এন্ড কমিউনিকেশন বিটুইন দ্য ইন্টারনাল মডিউলস এন্ড উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এই আউটসাইড ওয়ার্ল্ডটাই হচ্ছে এপিআই এর মাধ্যমে করে। ইটস ক্লিয়ারলি আন্ডারস্টুড এন্ড ডিফাইন্ড in this stage. With this information, integration test can be designed and documented during this stage. Module design key. In this phase, the detailed internal design of the system modules is specified. Referred to as low level design. একটু আগে আমরা দেখে আসলাম হাই লেভেল ডিজাইন, এটা হচ্ছে লো লেভেল ডিজাইন। It is important that the design is compatible with the other modules. এই ডিজাইনটা আমার অন্য মডিউলের সাথে কম্প্যাটিবল ইন দিস সিস্টেম আর্কিটেকচার, ইন দ্য সিস্টেম আর্কিটেকচার এন্ড আদার এক্সটার্নাল সিস্টেমস। আমরা ফরেন কি, প্রাইমারি কি, এগুলোর মাধ্যমে যে ইন্টারনাল কানেকশন হয় বিভিন্ন টেবিল, ডেটাবেজের ব্যাকএন্ড আর্কিটেকচার গুলো, এগুলো সাধারণত এই ডিজাইন গুলোতে হয়ে থাকে। দ্য ইউনিট টেস্টস আর অ্যান এসেনশিয়াল পার্ট অফ এনি ডেভেলপমেন্ট প্রসেস এন্ড হেল্পস এলিমিনেটিং দ্য ম্যাক্সিমাম ফল্টস এন্ড এরর, ঠিক আছে? At a very early stage, this unit test can be designed at this stage based on the internal module list. Coding phase ta ki actual coding of the system modules design in the design phase is the taken up in the coding phase. Best suitable programming language is decided based on the system and architectural requirements. তার মানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার দরকার, যেখানে আমার সি++ এর দরকার সেখানে সি++ লাগবে, যেখানে আমার ভিজুয়াল বেসিক লাগবে সেখানে ভিজুয়াল বেসিক লাগবে, যেখানে আমার পিএইচপি মাইএসকিউএল লাগবে ওখানে পিএইচপি মাইএসকিউএল লাগবে, যেখানে আমার ওরাকল লাগবে ওখানে আমার ওরাকলই লাগবে, ঠিক আছে? ওইখানে আমি অন্যটা দিলে ওখানে ফিজিবল হবে না। The code goes through numerous code reviews and is optimized for best performance. The best performance এর জন্য ফাইনাল বিল্ড এন্ড চেক এন্ড বেস্ট রিপোজিটরি, এই জিনিসগুলো থাকে যে আমাদের অনেক কিছু এই কনসিডারেশন গুলোই কিন্তু একজন ডিজাইন বা অ্যানালিস্টের জন্য ইম্পর্টেন্ট। আমি যে এই যে থিওরি গুলো দিয়ে দিচ্ছি এই কনসিডারেশন গুলোর জন্য যার যার ব্রেনে ঢুকে যায়, ঠিক আছে? তারপরে ভ্যালিডেশন ফেজ। ভ্যালিডেশন ফেজের মধ্যে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং আমি অলরেডি মুখে বলছি, ইংলিশে এখানে ওরা যেটা বলছে, ইউনিট টেস্ট ডিজাইন ইন দ্য মডিউল ডিজাইন phases are executed on the code during this validation phase. Unit testing is the testing at code level. Shupam, you asked me what is unit test? A code level, ঠিক আছে? Helps eliminate bugs at an early stage, though all defects cannot be uncovered by unit testing. যদিও ইউনিট টেস্টিং এ সব ডিফেক্ট আইডেন্টিফাই করা সম্ভব না, তারপরও আর্লি স্টেজে মেজর কিছু পার্ট টেস্ট করে ওরা বাগগুলো ফিক্স করার চেষ্টা করে। তারপর ইন্টিগ্রেশন টেস্টিং। Integration testing is associated with the architectural design phase. Integration tests are performed to test the coexistence and communication of the internal modules within the system. এই যে আমি একটু আগে বললাম যে ব্যাক এন্ডে কানেকশন গুলো, ঠিক আছে, ইন্টারনাল মডিউল গুলো। আমার একটা যদি ব্যাংকিং সফটওয়্যার হয় বা একটা হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার হয়, তাহলে হসপিটালের HMIS বা MIS সফটওয়্যার গুলো, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের যে সফটওয়্যার গুলো, ওটা কি হয়, আমার ফ্রন্ট ডেস্কের সাথে আমার কানেকশন হয়। দেখা যায় যে ফ্রন্ট ডেস্কের যে রেজিস্ট্রেশন মডিউলে একজন পেশেন্ট আসলো, তার
তার রেজিস্ট্রেশন নাম্বার, আইডি সবকিছু এখানে যখনই একটা আইডি খোলা হলো তার সমস্ত কিছু জেনারেট হয়ে গেল। এরপরে পেশেন্টটা আউট পেশেন্টে গেল ওপিডিতে। ওপিডিতে সে একটা স্ক্রিপ্ট নিয়ে গেল, মানে একটা প্রিন্ট আউট নিয়ে গেল যে এটার মধ্যে তার পেশেন্ট আইডি পড়ে যাচ্ছে। এখন সে যদি ওপিডি থেকে বলা হয় যে তাকে অ্যাডমিট করে দাও, তখন সে ইনপেশেন্ট ডিপার্টমেন্টে চলে গেল। তাহলে ইন্টিগ্রেশন দুই কার সাথে হলো? আউট পেশেন্ট ডিপার্টমেন্টের সাথে ইনপেশেন্ট ডিপার্টমেন্টের ইন্টিগ্রেশন দরকার। আবার ইনপেশেন্ট ডিপার্টমেন্টের সাথে রেজিস্ট্রেশন মডিউলের ইন্টিগ্রেশন দরকার। ঠিক আছে? তাহলে এই যে তিনটা ইন্টিগ্রেশন, এটা একটা বিগ এক্সাম্পল ফর ইন্টিগ্রেশন টেস্টিং। সো আমি যখন রেজিস্ট্রেশন করব, আমার টেস্টিংটা হবে কি, আমি একটা পেশেন্টের রেজিস্ট্রেশন করার পরে আমি তার জন্য একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিয়ে আমি তাকে লগ ইন করে মানে ইয়ে করে দিব, ম্যাপ করে দিব সে অ্যাপয়েন্টমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, ইন টাইমে ওভারল্যাপ হচ্ছে কিনা, সে অ্যাপয়েন্টমেন্ট টাইমে সে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওইখানে কি স্ট্যাটাস আসতেছে, ইনপেশেন্টে যাবে না ফলো আপে চলে যাবে। ফলো আপ মানে হচ্ছে যে 1 মাস পরে তাকে আবার ফলো আপে আসতে হবে। তো এইভাবে করে একটা পেশেন্টের মডিউল গুলো, আমি যেহেতু হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আমি ডেথ টেস্টিং এর কাজ করছি, ডেভেলপমেন্ট ফেজে কাজ করছি, মেইনটেনেন্স ফেজে কাজ করছি, আমি এইটা একটা এক্সাম্পল এই জন্য আমি দেওয়ার চেষ্টা করলাম এখানে। আমি বলবো যে এখানে আরো অনেক মডিউল আছে, যেমন ব্লাড ব্যাংক, তারপরে সার্জারি। আমি যদি স্পেশালাইজড ধরি, আমি কার্ডিওলজির একটা হসপিটালের সফটওয়্যার করছিলাম। ওরা যে ওদের যে প্রত্যেকটা ইউনিট আছে, হ্যাঁ, ওরা ওই পিটিএস করে, ওরা ওরা যে এনজিওপ্লাস্টি করে, প্রত্যেকটা মডিউল গুলো আলাদা আলাদা থাকে। আবার ল্যাবরেটরি মডিউল আলাদা। আবার এখানে কি বলে, ওদের স্টোর ম্যানেজমেন্ট আছে, ওদের ফার্মাসি মডিউল আছে। সো অনেক মডিউলের ইন্টিগ্রেশন থাকে, সবগুলো ইন্টিগ্রেশন এখানে আসে। যেমন ফার্মাসি থেকে যে মেডিসিন ইস্যু হয়, ওই মেডিসিনের ইস্যুড মেডিসিন গুলো ওই এক্সাক্ট পেশেন্টের এগেইনস্টে যখন ইস্যু হচ্ছে, তার এগেইনস্টে বিল জেনারেট হচ্ছে কিনা, তখন আবার যে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস মডিউলে যায় হিট করে এটা। তো একটা বিশাল আর্কিটেকচার এটা। এই জিনিসগুলো আমাদের এই ইন্টিগ্রেশন পার্টে, এই জায়গায় আমাদের এই সিস্টেমগুলো ডিজাইন করা লাগে। এরপরে যাই আমরা সিস্টেম টেস্টিং এ। সিস্টেম টেস্টিং ইজ ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিস্টেম ডিজাইন ফেজ। হ্যাঁ, সিস্টেম টেস্ট চেক দ্য এন্টায়ার সিস্টেম ফাংশনালিটি। এতক্ষণ যে গল্প করলাম, এবার আমি এন্টায়ার সিস্টেমটা যখন আমি ফাংশনালিটি টেস্ট করব, তখন আমার এন্ড দ্য কমিউনিকেশন অফ দ্য সিস্টেম আন্ডার ডেভেলপমেন্ট উইথ দ্য এক্সটার্নাল সিস্টেমস, এবং এক্সটার্নাল সিস্টেমের সাথে কি কি কমিউনিকেশন, এগুলো টেস্ট করা লাগে। মোস্ট অফ দ্য সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যুস ক্যান বি আনকভার্ড ডিউরিং দিস সিস্টেম টেস্ট এক্সিকিউশন। তারপরে আছে আমার acceptance testing. Acceptance testing is associated with the business requirement analysis phase and involves testing the product in user environment. Acceptance tests uncover the compatibility issues. Remember it: compatibility, device compatibility, environment compatibility. এই যে একটু আগে যে ইয়া বললা, সুপম যে আমাকে এক্সাম্পল দিলা, এটা কিন্তু একটা কম্প্যাটিবল ইস্যু ছিল। ঠিক আছে, আমি কিন্তু স্পেসিফাই করে দিলাম কম্প্যাটিবিলিটি ইস্যু ছিল। হ্যাঁ, অনেক সময় এগুলো ডিভাইস স্পেসিফাইড হয়। দেখা গেছে তারা যে টেস্ট করছে ইন হাউস টেস্টিং এ, ওই ডিভাইস গুলোতে এই বাগটা পায় নাই, কিন্তু তোমার ওই হ্যাঁ, কিন্তু তোমার ওই ডিভাইসে যে ওই ইস্যুটা জেনারেট করছে, এইটা হতে পারে। ঠিক আছে, ইট ইজ অলসো আমি আমাদের ডিভাইস বলতে এটা তো আমি তো দেখছি যে কোন ভাগে। হ্যাঁ, এটি এই যে আরেকটা কথা আছে, আপনার অ্যান্ড্রয়েড হ্যালো, জি বল। হ্যাঁ, তা
এরপরে যেটা হচ্ছে ইট ইজ অলসো ডিসকভার দ্য নন ফাংশনাল ইস্যুস। নন ফাংশনাল ইস্যুস সাধারণত সিকিউরিটি টেস্টিং করে, এগুলো নন ফাংশনাল ইস্যুস such as load and performance defects in actual user environment, লোড এবং আরো কিছু ইস্যু থাকে, এগুলো নন ফাংশনাল ইস্যু। ঠিক আছে, এরপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশনটা কি? Verification and validation is the process of investigating that a software system satisfies specification and standards and it fulfills all requirements. ঠিক আছে, Barry Boehm described verification and validation as the following. এই দুইটা জিনিস খুব মনে রাখতে হবে। Verification, are we building the product right? Or validation, are we building the right product? Verification, are we building the product right? তার মানে ডকুমেন্টেশনে আমরা আসলে কি রাইট, মানে প্রোডাক্টটা যেটা মানে বিল্ড করতেছি সেটা কি রাইট, এই জিনিসটার অ্যান্সার বের হয়ে আসে। আর ভ্যালিডেশনে যে কি হবে, আর উই বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট, অর্থাৎ এখানে টেস্ট করতেছি বলে এটাকে রাইট প্রোডাক্ট কিনা সেই কথাটা চলে আসছে। আর প্রোডাক্ট রাইট মানে হচ্ছে ওইখানে আমার অ্যানালাইসিস চলে আসছে, ডকুমেন্টেশন চলে আসছে এবং অনেক ধরনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে। সো প্রোডাক্ট রাইট, আর যখনই আমি এটাকে টেস্টিং ফেজে ঢুকাচ্ছি তখন এটা রাইট প্রোডাক্ট কিনা। ক্লিয়ার দুইটা কোশ্চেনে সবাই? হ্যাঁ, ব্যারি বয়ামের এই কোশ্চেনটা যেন মাথায় থাকে। তারপর হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন ইজ দ্য প্রসেস অফ চেকিং দ্যাট এ সফটওয়্যার অ্যাচিভস ইটস গোল উইদাউট এনি বাগস। ভেরিফিকেশন সে একটা প্রিভেন্টিভ it is the process of ensure whether the product that is developed is right or not. It verifies whether the developed product fulfills the requirement. অর্থাৎ যে ডকুমেন্টগুলো আমরা এখানে পাচ্ছি ভেরিফিকেশন প্রসেসে, সেগুলো ফুলফিল করা, সব রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেছি না, দ্যাট উই হ্যাভ। ভেরিফিকেশন ইজ স্ট্যাটিক টেস্টিং। ভেরিফিকেশন একটা স্ট্যাটিক টেস্টিং, ঠিক আছে, এটা ডাইনামিক না। Activities involved in verification: inspection, review, walkthrough, desk checking. ঠিক আছে, ওকে। আর ভ্যালিডেশনের মধ্যে আমার কি কি আসতেছে? Validation is the process of checking whether the software product is up to the mark, or in other words, product has high level requirements. It is the process of checking the validation of product. It checks what we are developing is the right product. Right product kita. It is validation of actual and expected product. Validation is the dynamic testing. Dynamic testing e ki involved thake? Activities involved in black box testing. Everyone have to remember these points: black box testing, white box testing, unit testing, integration testing, completeness testing, consistency checks, validity checks, realism checks, ambiguity checks, verifiability. এগুলো আমরা ফিউচারে আমরা ডিটেইল দেখব। এই ভ্যালিডেশনের ভিতরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে। কোন কোন টেস্টিং আমরা অ্যাপ্লাই করেছি, এই টেস্টিং গুলাকে আমরা এই ভ্যালিডেশন অ্যাক্টিভিটিস বলতেছি। ডিফারেন্স বিটুইন ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন: it includes checking documents, design, course and programs. Verification কি করতেছে, কি কি চেক করতেছে? ডকুমেন্ট, ডিজাইন, কোর্স এন্ড প্রোগ্রামস। আর ভ্যালিডেশন কি করতেছে? টেস্টিং এন্ড ভ্যালিডেটিং দা অ্যাকচুয়াল প্রোডাক্ট। যেই অ্যাকচুয়াল প্রোডাক্টটা আমি দেখতেছি সেটাকেই টেস্ট করা, সেটা টেস্টিং এবং ভ্যালিডেটিং করতেছে। ভেরিফিকেশন ইজ দা স্ট্যাটিক টেস্টিং, ভ্যালিডেশন ইজ দা ডাইনামিক টেস্টিং। আমরা একটু আগে দেখে আসছি। ইট ডাজ নট ইনক্লুড দা এক্সিকিউশন অফ কোড। ভেরিফিকেশনে কিন্তু আমরা কোনো কোড এক্সিকিউট করিনি, কিন্তু ভ্যালিডেশনে কি কি করছি আমরা? ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিট টেস্টিং, বিভিন্ন ধরনের টেস্টিং করছি। সো ইট ইনক্লুডস এক্সিকিউশন অফ কোড। মেথডস ইউজ ইন ভেরিফিকেশন আর রিভিউস, ওয়াকথ্রোস, ইন্সপেকশন এন্ড ডেস্ক চেকিং। কি কি মেথড? ভেরিফিকেশন, রিভিউ, ওয়াকথ্রো, ইন্সপেকশন এন্ড ডেস্ক চেকিং। ডেস্ক চেকিং মানে সরাসরি ক্লায়েন্টের সাথে ডিসকাশন। মেথডস ইউজ ইন ভ্যালিডেশন আর ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং, এটসেট্রা and more. ঠিক আছে, ভেরিফিকেশনের মধ্যে it checks whether the software conforms to specifications or not. কনফর্মিটি টেস্ট করার কথা বলছিলাম না শুরুতে? এই কনফর্মস to specifications or not.
আর ইট চেকস, তার মানে ওই আইএসওর যে স্ট্যান্ডার্ডাইজেশনটা আমার এখানে দেয়া আছে, ইট চেকস ওয়েদার দ্য সফটওয়্যার মিটস দ্য রিকোয়ারমেন্টস এন্ড এক্সপেকটেশন অফ দ্য কাস্টমার। তার মানে চেক করতে হয় এখানে, চেকস ওয়েদার দ্য সফটওয়্যার মিটস, সফটওয়্যারটা মিট করলো কিনা আমার কাস্টমার রিকোয়ারমেন্ট গুলো এবং এক্সপেকটেশন গুলো। ভেরিফিকেশন আরো কি করতেছে, ইট ক্যান ফাইন্ড দ্য বাগস ইন দ্য আর্লি স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট। আর্লি স্টেজে সে যে গাইডলাইন গুলো দিয়ে দিচ্ছে, এটাই তো একটা বাগ ফিক্সিং এর একটা পাস। এই জন্য বলা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। ইট ক্যান অনলি ফাইন্ড বাগস, ভ্যালিডেশনে কি বলতেছে, ইট ক্যান অনলি ফাইন্ড বাগস দ্যাট কুড নট বি ফাউন্ড বাই দ্য ভেরিফিকেশন প্রসেস। ডেফিনেটলি, কারণ ওই যে ভেরিফিকেশন হয়ে আসছে সেটার উপরে বেস করে আমি ভ্যালিডেট করতেছি যে ওই ভেরিফিকেশন প্রসেসের পরেও আমি যে বাগগুলো পাচ্ছি এগুলো হচ্ছে আমার নিউ ইস্যু এবং এগুলো আমাকে ফিক্স করাতে হবে। সো এটা আমার ফাইন্ডিং বাগ, আর ওটা হচ্ছে কি আর্লি স্টেজে ফাইন্ডিং বাগ। ঠিক আছে, দ্য গোল অফ ভেরিফিকেশন ইজ অ্যাপ্লিকেশন এন্ড সফটওয়্যার আর্কিটেকচার এন্ড স্পেসিফিকেশন। আর ভ্যালিডেশনের মধ্যে দ্য গোল অফ ভ্যালিডেশন ইজ অ্যান অ্যাকচুয়াল প্রোডাক্ট, সে অ্যাকচুয়াল প্রোডাক্টের উপরে কাজ করে। আর ও কি করে, অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার আর্কিটেকচার এবং স্পেসিফিকেশন। কোয়ালিটি অ্যাসুরেন্স টিমস ডাজ ভেরিফিকেশন, রিমেম্বার ইট, এই কথাটা বারবার বলছি, কোয়ালিটি অ্যাসুরেন্স টিম ডাজ ভেরিফিকেশন। এখানে কিন্তু টেস্টার কথাটা লেখা নাই, তাহলে ভেরিফিকেশন পার্ট কারা করে, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়াররা করে। আর ভ্যালিডেশন ইজ এক্সিকিউটেড অন সফটওয়্যার কোড উইথ দ্য হেল্প অফ টেস্টিং টিম। তার মানে ভ্যালিডেশন কি করে, টেস্টিং টিম যা টেস্ট করে, সফটওয়্যার টেস্টার, তারা ভ্যালিডেশনের কাজটা করে। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে যে মানে ভেরিয়েশনটা আমরা দেখে আসছিলাম সেটা কিন্তু আজকে আরো ক্লিয়ার হলো। সো ক্লাস ইজ এন্ড নাও। If you have any more question, you can ask me now. I think আমাদের একটা পরীক্ষা, এক্সামের টাইমও চলে আসতেছে। ঠিক আছে, এক্সামের টাইম চলে আসতেছে। 11 নাম্বারের পরে আমি বলছিলাম আমি এক্সামে চলে যাব। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমি সময় দেব? কতদিন সময় দিলে ভালো হয় এক্সামের জন্য? 2 সপ্তাহ দেন। 2 সপ্তাহ। তাহলে সবাই ডিটেইল স্টাডি করি। ওকে, তাহলে সবাই এই 2 সপ্তাহের মধ্যে রেডি হোক। 2 সপ্তাহ পরে কত তারিখে পরীক্ষা নিব সেটার একটা ডেট আমাকে সবাই মিলে আলোচনা করে আমাকে জানাতে হবে। ঠিক আছে, আমি সবাইকে ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, আমাকে একটা এক্সাম ডেট দিতে হবে, আমি এক্সাম ডেটে এক্সাম শুভম, তুমি আমাকে টেক্সট করো, তোমার ভয়েসটা ভেঙে ভেঙে আসতেছে। ভাই আজকে তো 27 তারিখ ভাই, ওই পূজার ভিতরে তাইলে পরীক্ষাটা নেন, ঠিক আছে আপনি যদি সময় পান। হ্যাঁ, প্লিজ গিভ মি অ্যান ইমেল, মানে সবাই ডিসাইড করে আমাকে ইমেল দিতে হবে যে এইটা আমরা ডিসাইড করছি, আমাদেরকে এই ডেটে এক্সাম নিলে বেটার হয়। আমি ওই ডেটটাতেই এক্সাম নেওয়ার চেষ্টা করব এবং কোশ্চেন গুলো আমি রেডি করে দেব। ক্লিয়ার? জি ভাই। সো আমার মনে হয় যে if you have any queries you can send me email, you can contact with me, you have my number. 12 তারিখে দিব 12। ঠিক আছে? জি ভাই। আর আমি কি ক্লাসগুলো বুঝাইতে পারতেছি? জি ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, কারণ আমরা ভাই আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমার ক্লাসে যদি মনে হয় যে আমার ক্লাসের কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, ইউ ক্যান গিভ মি এ সাজেশন, ডোন্ট ওয়ারি, আই উইল নট টেক ইট ইন এনি আদার ওয়ে, আই উইল টেক পজিটিভলি। এটা একটা। আর হচ্ছে আমি যে এখন শর্ট করে ক্লাস নিচ্ছি, দিস ইজ হেল্পফুল ফর ইউ? ডেফিনেটলি। ওকে, শর্ট করে ক্লাস নেওয়াতে বেশি উপকৃত হই। আর তখন শর্ট করে ক্লাস নিলে প্রত্যেকটা টপিক নিয়ে ইলাবোরেটলি আপনি মানে একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন এবং এক্সাম্পল সহ সেই বিষয়টা নিয়ে আরো একটু মানে ইনস এন্ড আউটস আর একটু মানে আর কি থিসিস করে একটু সময় পাওয়া যায়, একটু সার্চ করে কিওয়ার্ড গুলো জানা, যে শব্দগুলোর সাথে পরিচিত না। আর এক্সামের পরে আমি এক্সপেক্ট করব ক্লাসে সবাই ইংলিশে কথা বলবে, অর্থাৎ
নেক্সট যে 11টা ক্লাস হবে, you all student will have to speak in English with me. ঠিক আছে? Because ডেফিনেটলি মানে এখানে আমাকে ম্যানেজমেন্ট থেকে এটুকুই বলা হয়েছে, I must have to give you some guideline to speak in English because this is very necessary to discuss with the clients, and most of our clients are foreigner. So if you go for any real-time project, so you will have to discuss with them in English. So you will have to understand, you will make them understand. Clear? yeah clear. So right now I'm going to close your class. So next time, after 2 weeks, you will appear for exam, sit for exam. I hope you will get good marks, and I will show this exam result to the management that your performance is like this, so they can understand that you are improving, you are learning something. Okay. Okay, we'll try our level best. Okay, wish you all the best, and syllabus is very much clear, and if you have any misunderstanding, if any confusion, let me know, discuss with me, give me a phone call or email, doesn't matter, I will accept. But from Monday to Friday between 11 a.m. to 9 p.m. don't give me a phone call. I cannot answer you. If you want to call me, Saturday or Sunday and after the 9 p.m. on the official days. Okay. Okay, So wish you all the best, take care, and give my salam to all of you. thanks. Assalamu alaikum. Wa alaikum Goodbye. assalam.